ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা আরও তীব্র হয়েছে, যেখানে মাত্র ২৭ দিন ক্ষমতায় থাকার পর পদত্যাগ করা সেবাস্টিয়ান লেকর্নুকে গতকাল শুক্রবার রাতে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লেকর্নুর এই পুনর্নিয়োগ রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ইতোমধ্যে বিরোধী দলগুলো তাকে দ্রুত ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে। ফ্রান্সের ক্রমবর্ধমান ঋণের পটভূমিতে ব্যয় সংকোচনমূলক বাজেটের অনুমতির জন্য লেকর্নুর উপর চাপ বাড়ছে। তার পূর্ববর্তী দুই প্রধানমন্ত্রীর পতনও ঘটেছিল বাজেট নিয়ে বিতর্কের জেরে। লেকর্নু প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি একটি দীর্ঘস্থায়ী সরকার গঠনের জন্য মূলধারার সমস্ত রাজনৈতিক দলের সাথে কাজ করবেন। আগামী সোমবার তাকে ২০২৬ সালের একটি খসড়া বাজেট পেশ করার জন্য মন্ত্রিসভা গঠন করতে হবে। ডানপন্থী রিপাবলিকানস দল তার সরকারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বামপন্থী সোশ্যালিস্টরা হুঁশিয়ারি দিয়েছে যে যদি না তিনি ২০২৩ সালের পেনশন সংস্কার স্থগিত করতে রাজি হন, যেখানে অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করা হয়েছে, তাহলে তারা লেকর্নুর সরকারকে ক্ষমতাচ্যুত করবে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।